এবারের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তো ভোটে হেরে গিয়েছেন, কিন্তু ভোটে হেরে কোর্টে গেলেন তিনি। হ্যাঁ, পরপর একবার নয়, দুবার ভোটে হেরে কোর্টে গেলেন। আমরা দেখেছিলাম যে 2021-এও ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিলেন তিনি, এবং ভবানীপুরের হারকে চ্যালেঞ্জ করেও এবার মামলা করলেন। ভবানীপুরের হারকে চ্যালেঞ্জ করে ঠিক কি অভিযোগ, কি মামলা করলেন, আরো বিস্তারিত এই বিষয়ে জানবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, 2021-এর হারে, নন্দীগ্রামে হারের পর যে মামলা হয়েছিল সে মামলা তো বোধহয় এখনো পর্যন্ত চলছে। এরপর আবার কোর্টে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার কি করলেন, কি জানালেন? দেখো, 4 মে আমাদের 2026 নির্বাচনের ফলাফল বেরোনোর পর রাজ্য রাজনীতির ইতিহাসে একটা নজির ঘটে। পরপর সিটিং চিফ মিনিস্টারকে পরাজিত করেন একই ব্যক্তি, শুভেন্দু অধিকারী, বিজেপি বিরোধী দলের নেতা ছিলেন, পরে নেতা। এবং এই জায়গায় 2021 সালে যে মামলার কথা তুমি বললে, নন্দীগ্রামের বিধানসভা, যেটা 1956 ভোটে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে, সেই হারের ধাক্কা তিনি সামলাতে পারেননি। তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলা এখনও কলকাতা হাইকোর্টে বিচারাধীন। সেই মামলার নিষ্পত্তি আজও হয়নি। ওই মামলা নিষ্পত্তি না হওয়া অবস্থাতেই পরে আর একটা বিধানসভা নির্বাচন, সাধারণ নির্বাচন, ভবানীপুর, নিজের কেন্দ্র, নিজের পাড়া, নিজের গড়, মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার 15,105 ভোটে পর্যুদস্ত করেছেন বিরোধী দলনেতা তৎকালীন, অর্থাৎ শুভেন্দু অধিকারী। এই ভবানীপুরের হারও আর মেনে নিতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই আইনজীবীদের একটা বড় অংশ প্রশ্ন তুলছেন। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রী তারাও বলছেন যে হারটা মেনে নেওয়া উচিত, মানুষের ম্যান্ডেট মাথায় পেতে নেওয়া উচিত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হার মানছেন না। 2021-এও তিনি হার মানেননি, তার জন্য কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। এবারের হারও তিনি মেনে নিতে পারছেন না, তিনি স্বীকার করছেন না তিনি হেরেছেন। এবারও ভবানীপুরের যে ফলাফল সেটাকে চ্যালেঞ্জ করে তিনি কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেছেন। আজকে 1:45 নাগাদ তিনি কলকাতা হাইকোর্টে আসেন এবং মামলা দায়েরের প্রক্রিয়া তিনি সই করে যান। মামলা দায়ের সেই প্রক্রিয়া হয়েছে এবং এক্ষেত্রে তার অভিযোগ ভবানীপুর নিয়ে আরও নির্দিষ্ট। নন্দীগ্রামে তো লোডশেডিংয়ের অভিযোগ এনেছিলেন, এখানে অভিযোগ এনেছেন 12 রাউন্ড পর্যন্ত গণনা ঠিক হয়েছে শুভেন্দু অধিকারী এবং তার মধ্যে যে হাই ভোল্টেজ ফাইট ছিল, তারপর থেকে নাকি কারচুপিগুলো হয়েছে। এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্টরা উপস্থিত, যেখানে শুভেন্দু অধিকারী এবং অন্য রাজনৈতিক দলের প্রার্থীদের এজেন্ট উপস্থিত, তারপরেও তিনি এই অভিযোগ করছেন এবং একটা কারচুপির কাউন্টিং বলে তার অভিযোগ। অন্যদিকে আরও একটা অভিযোগ আছে, নন্দীগ্রামে যিনি রিটার্নিং অফিসার ছিলেন 2021 সালে, সেই রিটার্নিং অফিসার এবার ভবানীপুরে ভোটে কেন? অর্থাৎ তাকে হারানোর জন্যই নাকি আনা হয়েছে। এবং এবারের ভোটে যারা ইলেকশন কমিশনার হয়ে কাজ করছিলেন, দায়িত্ব পেয়েছিলেন, কার্যত বেছে বেছে তাদের প্রমোশন দেওয়া হয়েছে। একই রকমভাবে সিইও, চিফ ইলেকটরাল অফিসারকে যেভাবে মুখ্য সচিব দেওয়া হয়েছে, সেই অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ স্বজন পোষণ। সব মিলিয়ে ভোটে হারের ধাক্কা সামলাতে না পেরে তাহলে কি একটা মুখ রক্ষার মরিয়া চেষ্টা এই কোর্টে মামলা করে? অন্তত 2021-এর যে ট্রেন্ড তিনি সেট করেছিলেন সেই ট্রেন্ড আজও চলছে। আরও একটা বিষয় বলতে হবে, 2021 সালের তৎকালীন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন। শুধু তাই নয়, সেখানে আরও একটা নজির তৈরি হয়েছিল। সারা ভারতবর্ষে প্রথম কোনো চিফ মিনিস্টার কলকাতা হাইকোর্টের কাছে 5 লক্ষ টাকা জরিমানা দিয়েছিলেন, কারণ এক বিচারপতি কৌশিক চন্দ্রের বিরুদ্ধে তিনি অ্যালিগেশন এনেছিলেন, তার কাছে তিনি নিরপেক্ষ ন্যায় বিচার পাবেন না। এবং সেই মামলা তিনি রিকিউজ অ্যাপ্লিকেশন করেছিলেন, অর্থাৎ মামলা ছেড়ে দেওয়ার আবেদন করেছিলেন। দিকপাল সব আইনজীবীদের নিয়ে এসেছিলেন, মামলা সরেছিল, অন্য বেঞ্চে গেছিল, বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে মামলা যায়, কিন্তু 5 লক্ষ টাকা তৎকালীন সিটিং চিফ মিনিস্টারকে জরিমানা দিতে হয়। এবার মামলা দায়ের করেছেন, এবার কি হবে আমরা জানি না। প্রধান বিচারপতি মাস্টার অব রোস্টার কলকাতা হাইকোর্টের, তিনি ঠিক করবেন কোন বিচারপতি, কোন একক বেঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরের এই মামলা গ্রহণ করবে। কাজেই সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের যে একাধিক নেতা নেত্রী যারা বলছেন এটা ম্যান্ডেট, মানুষের ম্যান্ডেট মাথা পেতে নিতে হয়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভবানীপুরের হারকে হার বলছেন না। তিনি 2021-এর তৈরি করা নিজের ট্রেন্ড বজায় রাখলেন। তিনি 2026-এ ভবানীপুরের নির্বাচনকেও, তার ফলাফলকেও চ্যালেঞ্জ করলেন, আবার একটা মামলা ঠুকলেন। অর্থাৎ ভোটে হেরে কোর্টে লড়াই, একবার নয় দুবার, 5 বছরের ব্যবধান একই জয়ী প্রার্থীর বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারেই। যেভাবে ইলেকশন হয়েছে, ক্যান্ডিডেট মানে যিনি জিতেছেন তার ইলেকশনটা কত কী ইলিগ্যালিটিস আছে, সেই জন্য আজকে ইলেকশন পিটিশন অ্যাফার্ম করার জন্য এসেছিলেন।
এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ইলেকশনটাকে চ্যালেঞ্জ করার জন্য এসেছিলেন, বিকজ the election has been done improperly. After 12th round, Mamata Banerjee was beaten up and thrown away, number one. Number two, who is the RO? He is the RO of Nondigram election in 2021. And again, he has been brought in 2026 as RO. And later on, he has been made a deputy secretary of the chief minister. Who was the chief election officer? Immediately after election, he has been made chief secretary. There are so many allegations against them. Reasonable likelihood of bias are there. এবং যারাই ফেভার করেছে শুভেন্দু অধিকারীকে তাদেরই ভালো ভালো পোস্টে নিয়ে আসা হয়েছে। দ্যাটস কারেক্ট। এর আগেও গিয়েছেন নন্দীগ্রামে হারার পরে, এবার পুরো দলটা উঠে যাওয়ার পরেও তিনি গেছেন। কিছু কিছু মানুষ কিছু ভ্রান্তি বিলাস নিয়ে বেঁচে থাকেন, আইন বা আদালত তাকে সুরক্ষা দেবেন। আমার মনে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর এটা একটা ভ্রান্তি বিলাস, এটাও অচিরে চুরমার হয়ে যাবে। ওনার মানসিক গঠন হচ্ছে যে সততার প্রতীকের মোড়কে এসে দুর্নীতির মূর্ত প্রতীক হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন নিজেকে। ফলে স্বাভাবিকভাবে উনি কি মানতে পারছেন কি মানতে পারছেন না, এই মুহূর্তে মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ আর জানতে আগ্রহী নয়।